হঠাৎ বাসায় মেহমান চলে আসলে অথবা বাচ্চারা যদি হঠাৎ করে ফ্রাইড রাইস খেতে চায়, তাহলে আমি বাসায় খুব সহজে এই ফ্রাইড রাইসটা তৈরি করে থাকি। আজকে আপনাদের সাথে আমি যেভাবে এই সহজে ফ্রাইড রাইসটা তৈরি করি সেই রান্নাটাই শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এটাতে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি ক্র্যাম্বল করে উঠিয়ে রাখবো। তারপরে সেম প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এখানে কিছু চিংড়ি মাছ এবং মুরগির বুকের মাংস ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ আর পরিমাণ মতো লবণ। এগুলিও আমি একপাশে উঠিয়ে রেখে দেব। তারপর ওই তেলটার মধ্যে আমি কিছু আদা কুচি এবং কিছু রসুন কুচি হালকা একটু ভেজে নেব। আর আমি এখানে অল্প একটু পেঁয়াজও ব্যবহার করছি। এগুলি হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি কুচি করা বরবটি এবং কুচি করা গাজর দিয়ে দিব। সাথে এখানে আবারও আমি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ ব্যবহার করছি আর স্বাদ মতো লবণ। তারপর এটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে রাইসগুলো দিয়ে দিব। রাইসগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে তারপর আমি এক এক করে আমি যে উঠিয়ে রেখেছিলাম ডিম এবং চিংড়ি মাছ, ওগুলো আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস। উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো আমি রান্না করে নিব। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার এবং 1 কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি। এগুলিকেও আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব এবং চুলার আঁচটা আমি একদম হাই হিটে রেখেছি, যাতে সবগুলা সবজির কালারও সুন্দর থাকে। লাস্টে আমি ব্যালেন্সের জন্য এখানে 1 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।